দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইটকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। চীনকে রুখতে এবার আমেরিকার নতুন জোট স্কোয়াড। কেন নেই ভারত? চীনকে রুখতে আর কোয়াড নয়, এবার আরো শক্তিশালী জোট স্কোয়াড তৈরি করলো আমেরিকা। কিন্তু এই জোটে নেই ভারত। কেন? দক্ষিণ চীন সাগর ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লাল ফৌজের দাদাগিরি আটকাতে বন্ধু ভারতের উপর আস্থা হারালো আমেরিকা। এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে চোখ রাঙাচ্ছে বেজিং। ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৃত্রিম দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করছে লাল ফোর্স। ফলে বিপন্ন ওপেন ট্রেড রুট বা মুক্ত বাণিজ্য পথ। অন্যদিকে গত কয়েক মাস ধরে তাইওয়ানের সীমান্তে সামরিক মহড়া তীব্র করেছে লাল ফোর্স, যা নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে। তাই কমিউনিস্ট দেশটির গা জোগাড়ি রুখতে প্রতিরক্ষা ক্ষেত্রে নয়া কৌশল নিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের নেতৃত্বে গঠন করা হয়েছে স্কোয়াড। এই জোটে আমেরিকার সঙ্গে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, কিন্তু নাম নেই ভারতের। আমেরিকার নেতৃত্বে তৈরি হয়েছে কোয়াড বা কোয়াড্রি ল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ জোট, যার অংশ ভারত। রয়েছে অস্ট্রেলিয়া, জাপানও। একাধিকবার এই জোটের সামরিক মহড়ার সাগরে শক্তি প্রদর্শন করেছে নয়াদিল্লি। কিন্তু কোয়াডে থাকলেও সরাসরি চীনের সঙ্গে লড়াইয়ে যেতে চায় না ভারত। 2 বছর ধরেই ভারতে বন্ধ কোভিশিল্ড। বিতর্কের মধ্যে দাবি সিরামের। ভারতের বাজারে কোভিশিল্ডের উৎপাদন এবং সরবরাহ 2 বছর আগে থেকেই বন্ধ। বিতর্কের মধ্যেই সাফাই দিল ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট। সিরামের দাবি 2021 সালের ডিসেম্বরের পর থেকে আর অতিরিক্ত টিকার ডোজ সরবরাহ করছে না তারা। ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নেওয়ার পর অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল আতঙ্কের পরিবেশ। এর মাঝেই সর্বভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের তরফে দাবি করা হয়েছে গোটা বিশ্বের বাজার থেকে অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাক্সজেভিয়া, কোভিশিল্ড সহ অন্যান্য আরো যা করোনা টিকা রয়েছে তা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। যদিও সম্প্রতি করোনা টিকায় পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করলেও বাজার থেকে টিকা তুলে নেওয়ার পিছনে অন্য কারণ দেখানো হয়েছে অ্যাস্ট্রাজেনেকার তরফে। সংস্থার দাবি, বিশ্ববাজারে বর্তমানে এর চাহিদা কমে যাওয়ায় সম্পূর্ণ বাণিজ্যিক কারণে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে এই টিকা। এর সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই। যদি কারো 2টো স্ত্রী থাকে তাহলে তো সেই স্বামীর অবস্থা একেবারেই নাজেহাল। কিন্তু একসাথে ভাবুন তো, একসাথে 8 জন স্ত্রীকে নিয়ে দিব্যি সুখে সংসার করছে এই যুবক। কোথাকার ঘটনা চলুন দেখে নিন। একটা দুটো নয়, একই সঙ্গে 8 জন স্ত্রীকে নিয়ে সংসার করছেন এক যুবক। ভাবুন, এও সম্ভব? কোন স্বামীর যদি একটার বেশি স্ত্রী থাকে তাহলে তো তার অবস্থা একেবারেই নাজেহাল। রাগ অভিমান মানাতে মানাতেই তার স্বামীর অবস্থা তো করুন। কিন্তু আজ কথা বলবো এমন এক স্বামীর, যে কিনা 2-3টে নয়, 8টি স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করছে। সে যুবকের নাম ওম ড্যামসোল্ড, বসবাস করে থাইল্যান্ডে। সবথেকে মজার বিষয়, থাইল্যান্ডের এই যুবক বিয়ের আগেই সবার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। প্রত্যেক স্ত্রীরাই বিয়ের আগে জানতো অন্য সব স্ত্রীর কথা। সবকিছু জেনে শুনেই বিয়ের প্রস্তাব মেনেও নিয়েছিল তারা। প্রথম স্ত্রীর সঙ্গে আলাপ হয় এক বন্ধুর বিয়েতে, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলাপ হয় বাজার করতে গিয়ে, তৃতীয় স্ত্রীর সঙ্গে আলাপ হয় হাসপাতালে। এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্ত্রীদের সঙ্গে আলাপ হয় ফেসবুক এবং টিকটকের মাধ্যমে। 7 জন স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে আলোচনা হয় 8ম স্ত্রীর সাথে। বর্তমানে 1 সন্তান ও 8 স্ত্রীকে নিয়ে বেশ সুখেই সংসার করে যাচ্ছেন ওই যুবক। একসঙ্গে এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়নি তাদের।
অনন্যাকে ছেড়ে এবার সারার সঙ্গে রাত ভোর পার্টি আদিত্যর নতুন প্রেমিকা কি তাহলে সৈয়দ কন্যা সারা আলী খান? সারা আলী খান আর অনন্যা পান্ডে একেবারে গলায় গলায় বন্ধু, আর অন্যদিকে বেস্ট ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডকে নিয়েই পার্টি। হ্যাঁ, সৈয়দ কন্যা সারা আলী খান এমনটাই ঘটিয়েছেন, অন্তত ভাইরাল ছবি তাই বলছে। বলিউডে কানাঘোষা শোনা যাচ্ছে 2 বছর একটানা প্রেম করে সদ্য নাকি আদিত্য ও অনন্যা ব্রেকআপ করেছেন। এবার হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সারা আদিত্যর কাণ্ড। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে সারার সঙ্গে রাত ভোর পার্টিতে মজে রয়েছেন আদিত্য। এমনকি তার হাসি মুখ দেখে কোথাও বোঝা যাচ্ছে না তিনি অনন্যার সঙ্গে সদ্য ব্রেকআপ করেছেন। নিন্দুকরা বলছেন এবার হয়তো আদিত্যর নজর সারার দিকে। তবে এই ছবি নিয়ে মুখে কুলু পেটেছেন সারা আলী খান। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।